আল্লাহ গো, ঘুম ভাঙে না, চোখে কিছুই দেখি না। ও মা গো, ও আল্লাহ গো, আমি খুশি শুনে নাচতাছি গো। ও মা গো, কি টিহা পাইলাম গো, কি করুম গো, বড় লোক হয়ে যাম কাজকা। কেন নি দেখতে লাগো, আল্লাহ জানে আমার শাশুড়ি কই। কেন তুমি মেলা টিহা গো। ও ঘুমও হয় না, আজকাল ঘুমও পারতে দেয় না। আরে এতগুলো টাকা শালা জামাই বেটা ওঠার আগে তুলে নি তাড়াতাড়ি। ধরুম না, আসো না। আরে এগুলো টাকা কে রাখছে এই জায়গায়? আল্লাহ, আমার শাশুড়ি আবার থাকতে উঠায়নি, কেউ তো দেখে নাই। বড় বাবা, জি আম্মা। মেজো বাবা, জি আম্মা। ছোট বাবা, জি আম্মা। শোনো, আমি গমি থেকে উঠে দেখি আমার 50,000 টাকা হারায় গেছে। তোমরা কি কেউ খুঁজে পাইছাও? না মা, আমরা দেখি নাই। না পারি না টাকা। শোনো, নাই তোমরা সত্যি কথা স্বীকার করো, ভালো হইব। আর সত্যি কথা যদি স্বীকার না করো তাহলে হ্যার হ্যার কপালে দুঃখ আছে। মা মানে কি? ঘুম থেকে উঠে আমি কিছু টাকা পাইছিলাম, ও পাইছিলা টেকো? এই তো আমার হাতে আছে। হ্যাঁ, আর মা, তো আমিও পাইছিলাম। তোমার টেকো? ও, সত্যি কথা স্বীকার করার জন্য ধন্যবাদ। আজীবন আমার পোলার সাথে তোমরা দুইজন আজীবন যতদিন বেঁচে আছো ততদিন সংসার করবা। আচ্ছা বৌমা, তুমি পাও না তাহলে? আরে না, টিয়া টুয়া করতে পামু, আমার কি এত ভাগ্য আছে টিয়া পামু? কই কিছুই পাই নাই। বড় বৌমা, এখনো সময় আছে, স্বীকার করো। পাই নাই টাকা। আমি তুই কি করবি ক? ও তো মনে হয় তো- পাই নাই। তো পা নাই না দেখি বৌমা। বাবা ক। না অ্যাকশন। ওমা, হ্যাঁ। ও কিন্তু পাই নাই, ভালো করে কইবার লাগে। ও, তুই এত পাও নাই তাহলে, তাই না? না পাই নাই। শিওর? হ্যাঁ। মাইরে। স্বীকার করো এখনো, যদি টিয়া বাইরে হয় তাহলে কিন্তু তোমার শাশুড়ি খবর করে ছাড়বো, বুঝছো? তুমি কি সত্যি সত্যি কইতাছো তুমি পাও নাই? হ্যাঁ পাই নাই টাকা। পাও নাই? না। তোর বিচার তুই কর, আর কোনো বিচার করবো না। তে তুমি পাও নাই? এখন কি তোমার কি চেক করবো নাকি ডাকাও? চেক করে বুকের মধ্যে হাত দিয়ে বাই কর। বার করছেন? মা টাকা তো হুম, আরে কি আতাইতাছে? কি আলাদা মানে কি? তুই দুই হাত ধর। এই যে কতগুলা টেহা? হ্যাঁ, দিদি, তুমি মিথ্যা কথা কও কে? দেখছো আমরা পাইছি, আমরা দিয়া দিছি। তোমার এত টাকার লোভ কে লেগা? হ্যাঁ, আমগর ভিতরে তো নাই টাকার লোভ। ওমা, আন তোর বউরে কি বিচারটা তুই করবি? তোর হাতে তেলাই দিলাম, এই দুটা বৌমা আমার বাড়িতে টিকবো, তোর বড় বউ থাকবো না। নুন নিবার এই বদমাসের কারণে, এই শয়তানের কারণে বাচ্চা কাচ্চার মুখ তো দেখতে পারলো না। আরো দুটা যে তোর বিয়া করাইছি, হে বউটা দেখবার পারে না। কইছিলাম তিনজন হতিন, তিনজনে মিলামিশা থাকবি, তার কোনো খবর নাই। আমি কি বিচার এই করবো? শোনো, তোমারে কিন্তু আমি তালাক টালাক কোনো কিছু দিই না। তোমার এই যে বিয়া করলাম আজকে 7-8 বছর হয়ে গেছে গা, বাচ্চা কাচ্চা কোনো কিছু হইতাছে না। এটা লাগে আমি আর এক করে দুইটা বিয়া করছি, ঠিক আছে? এই যে মাত্র কিছুদিন হয়েছে। তোমার যে বাচ্চা হয় না, তারপরে কিন্তু আমি তোমার রাইখা দিছি আমার সংসারে। কিন্তু তুমি মানে এই যে একটা কাজ করলা, তুমি তো আসলে একটা লোভী, বুঝছো? টাকার লোভ তুমি সামলাইতে পারছো না। এই যে মা শোনো, এই বউ আমি রাখবো না, এটা আমি তালাক দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, তোর যা খুশি তাই কর। এই যাও, এই যে এটা দুইজনে বাক করে মার্কেট করবা। একটু কথা বলে, আসলে আপনার তো আমার বাবা মায়ের মতো, আমরা এই জায়গায় আইছি, একটু ভুল করছে, একটু ক্ষমা করে দেন। চুপ! শাশুড়ির হাতে কোনো কথা নাই। যাও, এই তুমি আসো। এই তুই আকরে সারে স্কিল লেগে তোর যে তালাক দিছি, তোর সোলের মধ্যে কানের মধ্যে গেছে না কথা? আমি তালাক শুনি নাই কোনো। আমি ক্ষমা চাই, আমারও ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করবো না। টাকা তো লুপ সামালতাছি না। টাকা তুই লোভ সামলাতে পারছিস, তুই তো আরো কয়দিন পর তো আরো বড় কিছু জিনিসের লোভ সামলাতে পারছিস। সামান্য কয়টা টাকা, এই 10-15 হাজার টাকার লোভ তুই সামলাতে পারছ না, ভবিষ্যতে তো আরো অনেক লোভ সামলাতে পারবি না। শিক্ষা পাইছি, আর কোনোদিন এরকম করবো না। আর কোনোদিন কোনো কিছু করবে না, না। মন থাকবো। হ্যাঁ। তার সুন্দর করে তুই দেখবি, তুই এসে বাসা মানে আমার বড় বউ, তুই সবার তার মনে কর ভালোবাসা রেখে দিবি। আচ্ছা। হ্যাঁ।